আবু জেলেরাও তো কাবা ঘর তাওয়াফ করছে ন্যাংটা হইয়া, জোরে কোন কি হইয়া? রাসূল যখন মক্কা বিজয় করলো, কাবা ঘরের দরজা খুলে দেখে 360টা মূর্তি। ওমর ফারুক কয়, সি সি সি, আল্লাহর ঘরের মধ্যে মূর্তি। রাসূল বলেন, সি সি করো না, আল্লাহর ঘরের আশেপাশে যদি মুসলমান না থাকে, কাফের বেঈমান মূর্তি ঢুকাবে। শীতলাই মসজিদের আশেপাশে যদি মুসল্লি না থাকে, তাহলে গোটা মসজিদ ধুলাই ভরে যাবে। জোরে কোন কথা ঠিক না? আক্কেলপুরে এক মসজিদে আসরে নামাজ পড়বার ঢুকে দেখি গোটা মসজিদে ধুলে, টাইসে এরকম লোকদের দেখি ধুলে। কে পারে মঞ্জিন সব ধুলে খেন, কে আজান দিয়ে আকামত দিয়ে হুজুর, কেউ আসে না। তো খামাকা ঝাড় দেখি করবো, গামছার 2 বাড়ি মারি আমি একলা নামাজ পড়ি। মানুষের ঘাড়ত গামছা থাকে, গামছার 2 বাড়ি মারে পরিষ্কার করে একলা একলা নামাজ পড়ে। আপনারা কি মনে করতেছেন? কাবা ঘর আল্লাহর ঘর, আশেপাশে আল্লাহওয়ালারা না থাকলে কাবার মধ্যে মূর্তি ঢোকে, কিন্তু আল্লাহর কোরআনের ভিতরে কেউ কোনোদিন কিছু ঢুকাবার পারবে? কেন পারবে না? আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি জিকির হিসাবে নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজত স্বয়ং কার হাতে? আমি সে কোরআন থেকে একটা আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। মনে করেন যিনি ওয়াজ করবেন তিনার নাম হলো হযরত ওমর। যিনি বক্তা হয়ে ওয়াজ করবেন তার নাম কি? হযরত ওমর। আর যারা ওয়াজ শুনবেন তারা হলেন নবীর সাহাবী। আর যে জায়গায় ওয়াজ হবে সে জায়গাটা হলো মসজিদে নববী। আমি কিন্তু এখানে 3টা কথা বলেছি। 1 নম্বর হলো বক্তা, 2 নম্বর শ্রোতা, 3 নম্বর জায়গা। আপনারা বলেন তো এই 3টার কোনটা খারাপ? বক্তা হিসেবে ওমর ফারুক কেমন বক্তা? খালি মুখটা ভালো করে হবে। আল্লাহ তাআলা উমরের শানে, উমরের সম্মানে কোরআনে 23টা আয়াত নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে উমরকে লক্ষ্য করে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা উমর, আল্লাহ উমরকে নবী বানায় দিত। আল্লাহ রাসূল বলেছেন নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে উমর নবী হওয়ার পারল না, তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরের মধ্যে দান করেছে। তাহলে বক্তালিয়া কোনো টেনশন নাই। এখন শ্রোতা, যারা ওয়াজ শুনবে তারা হলেন নবীর সাহাবী। আপনারা বলেন তো সাহাবীরা কেমন শ্রোতা? তাহলে ভালো করে হবে। কোরআন শরীফ বলতেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি তারা। জোরে কোন সুবহানাল্লাহ। মানে নবীর সাহাবীদের কোনো হিসাব দেওয়া লাগবে না, আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। তাহলে বিনা হিসাবে যারা জান্নাত পাবে তারা শ্রোতা হিসাবে কেমন? যে জায়গায় ওয়াজ হবে জায়গাটা হলো মসজিদে নববী। আপনারা বলেন তো জায়গাটা কীরকম? যেখানে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 50,000 রাকাত নামাজের সওয়াব দেয়। 3টা জিনিসই ভালো। এখন ওয়াজ করবে হযরত ওমর, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। মানুষের মধ্যে কাউকে যখন বিচারক করা হবে, সেই বিচারক নিজের ইচ্ছা মতো বিচার করলে চলবে না, বিচার করতে হবে আল্লাহর আইন দিয়া। কারণ বিচারক বিচারপতি না, আসল বিচারপতি হলেন আমার আল্লাহ। না শুধু তো ওয়াজ করলে হবে না, এর কারণটাও জানা লাগবে। এর কারণ হলো সৌদি আরবে আল্লাহর আইন চলে আর বাংলাদেশে মানুষের আইন চলে। আল্লাহর আইন যেখানে চালু থাকবে সেখানে চুরি করলে চোরের হাত কাটা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর মানুষের আইন যেখানে চালু আছে সেখানে সবাই চোর। ভালো কে? আমার ওয়াজে আপনারা শুনছেন 6 বছর আম বাগানের চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা।
যায় দেখে গাছের ডালে বসে এক ছোট বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, পরিবারের কেউ খায়নি, তুই আমার কাছে চলে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেব। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাবাকে কোথায় গিয়ে বিচার দেবেন, আমার বাবাও তো আর এক গাছে চড়ছে। তাকায় দেখো ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দের, বলে, আল্লাহ বিচার দেব কার কাছে? বেটাও চোর, বাপে চোর, আজকে আমাদের বাংলাদেশ চোরের সাম্রাজ্য হয়ে গেছে। জোরে তার কথা ঠিক কিনা? সবাই চোর। আর সেই চোরের দেশে দোকান থেকে নামাজ পড়বি, জুতিয়া পর্যন্ত মসজিদের মধ্যে নিয়ে যাওয়া লাগতেছে। জোরে কোন ঠিক কিনা? সৌদি আরবে দৃষ্টান্ত দেওয়া যায়, কিন্তু সৌদি আরবের আইন বাংলাদেশে চালু করা যাচ্ছে না। খালি কোরআনের ওয়াজ শুনতেছি, কিন্তু কোরআনকে গ্রহণ করতেছি না। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রধান অতিথিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলার কারণে অন্তরের অন্তঃস্থল থেকে আমি দোয়া করছি এবং আল্লাহ তাকে ঈমান ইসলামের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বরেণ্য অতিথি জনাব আলহাজ আব্দুল মান্নান মেয়র সাহেব মনে হয় আসেনি? আসছিল, আচ্ছা ঠিক আছে। আমন্ত্রিত অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ লালু। এছাড়া আমরা দেখছি, আমি এখানে দেখলাম, লালু কেমনে নাম হলো? এই তো কালু হওয়ার কথা। কারণ আমি ছোটবেলায় আমার দাদা আমারে ডাকতো কালু বলে, মানে ছোটবেলায় কালু কইলে আমি খুব একটা রাগ করিনি, কিন্তু একটু তখন বড় হয়েছে তখন কালু শুনলে খারাপ লাগে। কে রে? তা আসলে আব্দুর রশিদ কি লালু হবি না কালু হবি? আমার কথা কি বুঝতেছেন না? লাল না কালো, কিন্তু লালু। যাক আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, যে সমস্ত আলেমেরা মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 10টা পার পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, বিশেষ করে আমার ছোট ভাই কাহালু ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যাপক মৌলানা আবুল কালাম আজাদ সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আলেম ওলামা বক্তা সহ আমার সামনে যারা বসে আছেন, এই শীতের কঠিন তীব্রতা উপেক্ষা করে আরামের বাড়ি, আরামের ঘুম, বিশেষ করে ল্যাপ তোষকের মহব্বত এই সময় খুব বেশি। ঠিক কিনা বলেন? থেকে বের করে যিনারা আমার সামনে বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, খুশি না বেজার? তাহলে জবান করে সকলেই বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম এই কারণেই, দুনিয়াতে যারই প্রশংসা করেন তার লাভ, যার প্রশংসা করবেন তারই লাভ। আপনারা বক্তার প্রশংসা করেন, বক্তার দাওয়াত বেড়ে যাবে, বাড়বে না? নেতার প্রশংসা করেন, সামনে ইলেকশনে নেতা ভোট বেশি পাবে। ডাক্তারের প্রশংসা করেন, রুগী বেড়ে যাবে। কিন্তু আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর কোনোই লাভ নেই, কোনো লাভ নেই। আমরা এমন একজন আল্লাহ পাইছি যার প্রশংসা করলেও লাভ নাই, না করলেও ক্ষতি নাই। আল্লাহ আল্লাহ, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যারা আমরা প্রশংসা করলাম তাদের প্রতি আল্লাহ এত খুশি হলো, প্রশংসা করার সঙ্গে সঙ্গে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিল। এই তো, এ কি কইলেন? সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ এত খুশি হয়ে গেল,
আপনি বসে আছেন শীতলার মাহফিলে, আর আপনার নামে আল্লাহ জান্নাতে একটা গাছ লাগাই দিল। আবার সুবহানাল্লাহ, আবার একটা গাছ হলো। সেই কি ইউক্যালিপটাসের গাছ নাকি? খালি লম্বা ডাল ফলা নাই। অল্প জায়গার মধ্যে বেশি গাছ লাগান, ইউক্যালিপটাস, কোনো লাভ নাই। ওই জমির চা আছে সব খাইয়া উনি বড় হয়। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলার কারণে এমন একটা ফলবান বৃক্ষ দান করবে, যে বৃক্ষের ছায়া অতিক্রম করতে একটা তাজা ঘোড়া 500 বছর দৌড়ান লাগবে। তাহলে এত বড় বড় গাছ আপনার নামে আল্লাহ লাগাচ্ছে, তাহলে জান্নাত না কত বড়? আল্লাহ রাসূল বলেছেন, জাহান্নাম খাটার পরে, একেবারে দোজক খাটিয়া জাহান্নাম খাটিয়া কয়লা হইয়া একটা নদীতে গোসল করার পরে তাকে আবার সুন্দর আকৃতি দেওয়া হবে। ওই আকৃতি দেওয়ার পরে যে জান্নাত দিবে, সেই জান্নাত পৃথিবীর চাইতে 9 গুণ বড় হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বেশি গাছ হলে কি সমস্যা আছে? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসার সাথে সাথে আল্লাহ ভাগ্য গুণে আমাদেরকে এমন একটা নবী দিয়েছেন। এই মাসটা হচ্ছে রজব মাস। এই মাস চাঁদ ওঠার সাথে সাথে রাসূল একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা কিন্তু রজব চাঁদ পেয়ে গেছি, প্রায় শেষের দিকে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, রজব এবং শাবানে আল্লাহ তুমি আমাকে বরকত দান করো, রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায়া দাও। আপনাদের কাছে রমজান মাস কেমন লাগে? মাশাআল্লাহ। অনেকের কাছে রমজান মাস একটা গজবের মাস, ফুরাবার চায় না। কিন্তু মুমিন মুসলমান যারা হবে, রমজান মাস তাদের জন্য আল্লাহ রহমত, মাগফিরাত, নাজাতের মাস হিসাবে দান করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সবাইকে আজকে দোয়া করতে পারি যে আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়ায় দাও। আমরা যদিও মরি, রোজার পরে যেন মরি, রোজার আগে যেন না মরি। হায়াতের মালিককে এই দোয়াটা আল্লাহর কাছে রাসূল বেশি বেশি করতেন। এই রজব মাসে আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়া থেকে আল্লাহর আরশে নিয়ে গেছিলেন। কোথায় গেছিল? আরশে নিয়ে গেছিলেন। আল্লাহ কিন্তু নিচে নাই, আল্লাহ আছে উপরে। এই নবীর মেরাজ এটাই প্রমাণ করে যে আল্লাহ সব জায়গাত নাই। অনেকে আমরা বলি না আল্লাহ আছে সব জায়গায়, আল্লাহর ক্ষমতা আছে সব জায়গায়, কিন্তু আল্লাহর থাকার একটা নির্দিষ্ট জায়গা আছে বলেই নবীকে আল্লাহ সেখানে নিয়ে গেছিল। জোরে কোন ঠিক কিনা? সেই জায়গার নাম কি? মানিস্তাওয়া আলাল আরশ। আল্লাহ আরশে অধিষ্ঠিত। সেই আরশে আমাদের নবীকে আল্লাহ নিয়ে গেছিলেন। আমি এখানে ওয়াজ শুরুর আগে একটা কথা বললাম, কি? মুসা নবী যখন আল্লাহর সঙ্গে তুর পর্বতে কথা বলতে যাচ্ছেন, তখন মুসা নবীর পায়ে জুতা ছিল। জোরে কোন কি ছিল? তা আল্লাহ বললেন, মুসা আমার সঙ্গে কথা বলবে, জুতা খোলো। মানে আল্লাহর সঙ্গে কথা বলতে মুসা নবীর পায়ের জুতা আল্লাহ পছন্দ করেনি। আর নবীকে যখন আল্লাহ নিয়ে যাচ্ছেন আরশে, ওই মুসা নবীর কথা মনে করে নবী জুতা কেবল খুলবার চায়। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনি জুতা খুলবেন না, আপনার জুতার পরশে আমার আরশ ধন্য হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, যেই নবী আল্লাহ জান্নাত দেখার সুযোগ করে দিয়েছিলেন। আমাদের নবী কিন্তু জান্নাত দেখছেন। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর যদি আপনি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। কারণ জান্নাতের শর্ত কি? ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, চিরস্থায়ীভাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আপনি জান্নাত থেকে যদি বের না হন,
আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী বলে, জিবরাইল আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আমি এমন নবী একলা এসে জান্নাতুত বসে থাকবো আর আমার উম্মতেরা দুনিয়াতে পাপ কাজ করে জাহান্নামী হবে, সেই নবী আমি না। আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি জান্নাতে ঢুকতামই না। খালি দেখার জন্য ঢুকতে বলছে, আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাছে সেটা দেখার জন্য ঢুকছে, আমার জন্য ঢুকছি। তো জিবরাইল বলে, হুজুর তাহলে আপনি জান্নাতে থাকবেন না? রাসূল বলেন, আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এখানে যদি রাসূল বলতো আমার নেককার উম্মতেরা যেদিন জান্নাতি হবে, এই কথা বলছেন, তার মধ্যে আমরা আছি না নাই? সুবহানাল্লাহ। এমন একজন নেতা, এমন একজন নবী আমরা পাইছি যিনি জান্নাতে গেলে আমাদের কথা ভোলে না। আর আমরা এমন কিছু নেতা সমাজে পাইছি যা একবার এমপি হয়ে গেলে, সংসদে গেলে আর আমাদের কথা মনে রাখে না। ভোট না দিলেও ভোট পায়। জোরে কোন কথা ঠিক কিনা? হায় 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 হায়, কোন নেতার পিছনে ঘুরবেন রে পাগলারা? এই জন্য চামচিয়াগিরি যদি করতে হয়, আমরা বিশ্ব নবীর উম্মত হব। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজ শুরুর আগে একটা স্লোগান দিব, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন না? আমার নেতা তোমার নেতা আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহর সামনে আমরা যখন আসামি হব, ওই সময় আমাদেরকে কে বাঁচাবে? কে? আল্লাহ রাসূল বলেছেন, বান্দারা উম্মতেরা শোনো, তোমরা টেনশন জন করো না, তোমাদের কোনো চিন্তা করা লাগবে না, খালি ঈমান নিয়ে কবরে আসো, আমি রাসূল তোমার ডান হাত ধরে জান্নাতে পৌঁছায় দেব। তোমাদের কোনো টেনশন নাই, টেনশন হলো আমার। রাসূল বলেছে টেনশন আমার, তোমাদের কি টেনশন রে? তোমরা আসামি হয়ে দাঁড়াবে, আমি উকিল হয়ে তোমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করব, জেরা করব, যেমন করেই হোক তোমাদেরকে আমি জান্নাতে পৌঁছায় দিব। এই জন্যই গানটা কি, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এ বাবা, 10 হাত খাড়ায় থাকা চলবে না সোনার সানেরা, হয় বসবে না হয় আউট। বসো, এদিকে বসো। আপনারা একটু চাপে বসেন তো ভাই। আপনারা শীতলাইয়ের মাহফিলের খবর জানেন না? এ জানেন না আপনারা? আমি যে কয়বার আইছি প্রত্যেকবারই মাহফিল পরিপূর্ণ হয়ে শেষের দিকে এসে পোলা নেওয়ার সময় খাড়া হয়ে গ্যাঞ্জাম করে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আগে থেকে একটু চাপে চাপে আসেন তো। শীতের দিন চাপলে লাভ বেশি, এক ভাইয়ের শরীরে উষুম পাবেন। এদের ফাঁকা ফাঁকি না বসে সামনের দিকে একটু চেপে আসেন, সবাই জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আসেন সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যে জায়গা বসে থেকে উষুম করছে ওই জায়গা ছাড়তেও কষ্ট মনে হচ্ছে, তাই না? যে অনেকক্ষণ ধরে বসে জায়গাটা উষুম করছে পারে। আরে পাগলা, আপনি তো সামনে আইছেন, ওটাও তো আর একজন বসে আছিল, মানে উষুমই হয়ে গেছে তো গোটা জায়গা। এজন্য সামনে আসেন, যার সামনে ফাঁকা আছে ওই জায়গা থেকে লই না, মানে খুঁটা হয়ে বসে গেছে। ও ওখানে মাটি আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন যে কোরআন থেকে আপনার আলোচনা শুনবেন, আমি সেই কালামুল্লাহ শরীফ থেকে আপনাদের সামনে একটু হিন্টস দিচ্ছি। হিন্টস, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল।
আল্লাহ কোরআন কারিমে বলেছেন, এই যে কোরআনের আলোচনা তোমরা শুনতেছ, এই কোরআনকে যদি তোমরা বিজয় করতে পারো, ধরে কোন কি কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে। খালি কোরআনের ওয়াজ শুনলে হবে না। কোরআনের ওয়াজ শোনার দিক দিয়ে আবু জেহেলের মতন ভালো শ্রোতা এখন পর্যন্ত কেউ হয়নি। ওয়াজ শোনার দিক দিয়ে আবু জেহেল কয় নম্বর? রাসূল কোরআন পড়েছে, আবু জেহেল সারা রাত ডাঁড়িয়া ডাঁড়িয়া শুনিছে, ডাঁড়িয়া ডাঁড়িয়া, বসার চান্স হয়নি। সকালবেলাতে গল্প করছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেলে আমি বুঝবারই পারিনি। দেখছেন? তাহলে কোরআনের পক্ষে বলতেছে না বিপক্ষে? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলেন, নেতা যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআনকে গ্রহণ করলে অসুবিধা কি? শুনলেই যদি এত ভালো লাগে, তাহলে সেটা ধরলে লিসেন করে দিন। হ্যাঁ, এইভাবে একবার ধরে খালি বুক ঠেকান। কাবা ঘর শুয়ে কোনো লাভ হবে না। আল্লাহর কোরআন স্পর্শ করলে কোরআনের উসিলে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিবে। ধরে কারণ সুবহানাল্লাহ। আবু জেলেরাও তো কাবা ঘর তাওয়াফ করছে ন্যাংটা হইয়া। ধরে কারণ কি হইয়া? রাসূল যখন মক্কা বিজয় করলো, কাবা ঘরের দরজা খুলে দেখে 360টা মূর্তি। ওমর ফারুক কয়, সি সি সি, আল্লাহর ঘরের মধ্যে মূর্তি। রাসূল বলেন, সি সি করো না। আল্লাহর ঘরের আশেপাশে যদি মুসলমান না থাকে, কাফের বেঈমান মূর্তি ঢুকাবে। শীতলাই মসজিদের আশেপাশে যদি মুসল্লি না থাকে, তাহলে গোটা মসজিদ ধুলাই ভরে যাবে। ধরে কোন কথা ঠিক না? আক্কেলপুরে এক মসজিদে আসরে নামাজ পড়বার ঢুকে দেখি গোটা মসজিদে ধুলে, টাইসে এরকম লোকদের দেখে ধুলে। কে পারে মঞ্জিন সাহেব ধুলে খেন, কে আজান দিয়ে আকামত দিয়ে হুজুর, কেউ আসে না। তো খামাকা ঝাড় দেখি করবো, গামছার 2 বাড়ি মারি, আমি একলা নামাজ পড়ি। মানুষের ঘাড়ত গামছা থাকে, গামছার 2 বাড়ি মারে পরিষ্কার করে একলা একলা নামাজ পড়ে। আপনারা কি মনে করতেছেন? কাবা ঘর আল্লাহর ঘর, আশেপাশে আল্লাহওয়ালারা না থাকলে কাবার মধ্যে মূর্তি ঢোকে, কিন্তু আল্লাহর কোরআনের ভিতরে কেউ কোনোদিন কিছু ঢুকাবার পারবে? কেন পারবে না? আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি জিকির হিসাবে নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজত স্বয়ং কার হাতে? আমি সে কোরআন থেকে একটা আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। মনে করেন যিনি ওয়াজ করবেন, তিনার নাম হলো হযরত ওমর। যিনি বক্তা হয়ে ওয়াজ করবেন তার নাম কি? হযরত ওমর। আর যারা ওয়াজ শুনবেন তারা হলেন নবীর সাহাবী। আর যে জায়গায় ওয়াজ হবে সে জায়গাটা হলো মসজিদে নববী। আমি কিন্তু এখানে 3টা কথা বলেছি। 1 নম্বর হলো বক্তা, 2 নম্বর শ্রোতা, 3 নম্বর জায়গা। আপনারা বলেন তো এই 3টার কোনটা খারাপ? বক্তা হিসেবে ওমর ফারুক কেমন বক্তা? খালি মুখ দিয়ে ভালো করে হবে? আল্লাহ তাআলা উমরের শানে, উমরের সম্মানে কোরআনে 23টা আয়াত নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে উমরকে লক্ষ্য করে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর, আল্লাহ উমরকে নবী বানায় দিত। আল্লাহ রাসূল বলেছেন, নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে উমর নবী হওয়ার পারল না, তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরের মধ্যে দান করেছে। তাহলে বক্তালিয়া কোনো টেনশন নাই। এখন শ্রোতা, যারা ওয়াজ শুনবে তারা হলেন নবীর সাহাবী। আপনারা বলেন তো সাহাবীরা কেমন শ্রোতা? তাহলে ভালো করে হবে। কোরআন শরীফ বলতেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি তারা। জোরে কোন সুবহানাল্লাহ। মানে নবীর সাহাবীদের কোনো হিসাব দেওয়া লাগবে না, আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। তাহলে বিনা হিসাবে যারা জান্নাত পাবে তারা শ্রোতা হিসাবে কেমন? যে জায়গায় ওয়াজ হবে জায়গাটা হলো মসজিদে নববী। আপনারা বলেন তো জায়গাটা কীরকম? যেখানে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 50,000 রাকাত নামাজের সওয়াব দেয়। 3টা জিনিসই ভালো।
এখন ওয়াজ করবে হযরত ওমর, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। মানুষের মধ্যে কাউকে যখন বিচারক করা হবে, সেই বিচারক নিজের ইচ্ছা মতো বিচার করলে চলবে না, বিচার করতে হবে আল্লাহর আইন দিয়া। কারণ বিচারক বিচারপতি না, আসল বিচারপতি হলেন আমার আল্লাহ। আপনার বলেন তো, এই যে আজাদ সাহেব কয়ে গেল, কয়েকদিন জেলের মধ্যে বন্দি আছিল। আমি কিন্তু ঘরের মধ্যে তাই শুনলাম, কি অপরাধে তাকে ধরলো, কেন এতদিন জেলের মধ্যে ছিল, উনি নিজেও হয়তো জানে না। কথা কন ঠিক কিনা? আজকে বাংলাদেশে জালেমদের জামিন হয়, আলেমদের জামিন হয় না। কিছুদিনের মধ্যে আপনাদের পাশে একজন তরুণ ওয়াইজিন আসবে, দীর্ঘ 30 মাস তিনি অন্যায়ভাবে জেলের মধ্যে বন্দী ছিল। তার নাম হলো আমির হামজা। জোরে কোন কথা ঠিক কিনা? মালটা আসলেই বুঝবেন কেমন বক্তা। এমনি কথা হবে না, আগে টেজে আসুক, তখন বুঝবেন এই মালটা কি, কোন অপরাধে সরকার তাকে জেলে বন্দী করছিল, তখন আপনারা বুঝবার পারবেন। আসবে না? হ্যাঁ, ইনশাআল্লাহ। 11ই ফেব্রুয়ারি দিনের বেলায় মাহফিল। অবশ্য আমিও আছি না? না, আমরা তো কিছুই না, কাম করবি ওই, আমরা খালি সারি সুট দিয়ে। আলহামদুলিল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এরই উপরই কথা হবে, খুব খেয়াল করে শুনবেন। আয়াতটার বাংলা অর্থ কি? যে বিচারকের আসনে কেউ যদি বসে, সে কিন্তু বিচারপতি না, আসল বিচারপতি কে? তাহলে বিচারকের চেয়ারে বসে কার আইনে বিচার করা লাগবে? আল্লাহর আইনে বিচার করা লাগবে। আর বাংলাদেশে মানুষের আইনে যারা বিচার করতেছে, এরা হাসরের ময়দানে আসামের কাঠগড়ায় দাঁড়ান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি অপরাধ? কি ভোটের আগে আলুর বাগুড়ের মধ্যে লুকা থাকা লাগলো, বাসার তলে ঘর বানান লাগলো, 3 তলা 2 তলা বাড়ি বাদ দিয়ে, কি অপরাধ? আপনারা মনে করতেছেন এর বিচার হবে না? হ্যাঁ, জোরে কোন, আর বিচার হবে না? পই 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 করে প্রত্যেকটা বিষয়ের উপরে আল্লাহ বিচার করবেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক যখন আলোচনা শুরু করেছে, সাহাবীরা যখন পাগলের মতন আলোচনা শুনতেছে, এমন সময় হযরত ওমর তাকায় দেখে পিছনে একজন সাহাবী দাঁড়িয়ে আছেন, পিছন দিকে একজন সাহাবী দাঁড়িয়ে আছেন। ওমর ফারুক বললেন, এজলেস, বসো। যেরকম আমি আপনাদের বলতেছি, বসেন। ওমর ফারুকও বললেন, এজলেস ইয়া সাহাবী, বসো। সাহাবী বলতেছে, বসতে আসি নাই, বসতে আসি নাই, আমি আপনাকে একটু ওয়াজ শোনাবার চাই। ওমর ফারুক ওয়াজ করতেছে, আমি বসবার আসিনি হুজুর, আমি একটু আপনাকে ওয়াজ শোনাবো। সমস্ত সাহাবীরা খেপে গেলেন, কে রে পাগল, ওমর ফারুকের মতন বক্তা যেখানে ওয়াজ করে, তখন পিছনে থাকা একজন সাধারণ সাহাবীর ওয়াজ শোনার মন মানসিকতা তো আমাকে নাই। মানুষ যাই বলুক, কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে আল্লামা সাইদি হুজুরের মতন বক্তা হবে? যাই বলুক, আমরা যারা বক্তা আমরা তো জানি 1 থেকে মানুষ 100 পর্যন্ত গুনবার পারে। 1 থেকে মানুষ কোন পর্যন্ত গনে? 100 পর্যন্ত গনে। আল্লামা সাইদি 100 পর্যন্ত পৌঁছে গেছে, আর আমরা কেবল 6-7-এর মধ্যে আছি। আমি কেবল 6-7-এর মধ্যে আছি। 38 বছর ওয়াজ দেয়, কয় 7-এর মধ্যে? আর উনি কোথায়? 100। কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে এমন তাফসীর কারক, এমন মুফাসসির, এমন বক্তা আর তৈরি হবে না। কাজী নজরুল ইসলাম চলে গেছে, ওই কবি আর বাংলার জমিনে তৈরি হবে না। জোরে কর কথা ঠিক কিনা? অথচ তার অবস্থা কি? আমরা গানের মধ্যে বলি, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। আপনাদের কি মনে হয় মরে গেছে? মরেনি। মরে যাওয়া মানে ফুরে যাওয়া। মরে গেলে যদি মারাই যাবে, গোটা পৃথিবীতে
প্রায় 10,000 মতন তার জানাজা হচ্ছে। 10,000। এমন কোনো মুসলিম কান্ট্রি নাই যেই দেশে হুজুরের জানাজা হয়নি। বাংলাদেশে এমন কোন উপজেলা নাই যেখানে হুজুরের জানাজা হয়নি। জেলের মধ্যে তার মৃত্যু হয়নি, হাসপাতালের মধ্যে। জনগণ বুঝবার পারছে আসল ঘটনা কি, জনগণ ঠিক কি না? সেই সাইদে হুজুর যখন ওয়াজ করবে, আমার মতন বক্তা যদি ওয়াজ করবার চায়, হুজুর আপনার ওয়াজ শোনার টাইম নাই, তখন জনগণ কি খুশি হবে না রাগ করবে? সমস্ত জনগণ যখন, সাহাবীরা যখন খেপে যায়, এমন সময় ওমর ফারুক এরকম জোরহাত করে বললেন, সাহাবীরা রে, তোমরা সবাই জবানকে বন্ধ করো। ওই ব্যক্তি যখন ওয়াজ করতে চায়, আমি উমরের ওয়াজ শুনতে কোনো আপত্তি, কারণ কথা বলার স্বাধীনতা আছে না নাই? আচ্ছা বাবা, কি ওয়াজ করবে, আসো, তোমরা মাঝখান দিয়ে একটু রাস্তা করে দাও। ওই সাহাবী যখন ওমর ফারুকের কাছে আসলেন, ওমর ফারুক নিচে গিয়ে বসলেন আর তার জন্য চেয়ার ছেড়ে দিলেন। বেদুইন সাহাবী বলতেছে, আমিরুল মুমিনিন, আমি বেদব হলো এত বড় বেদব না, আপনার ওয়াজ বন্ধ করে আমি ওয়াজ করতেছি, এটা বেদবি, কিন্তু তাই বলে আপনার চেয়ারে আমি বসে ওয়াজ করব, এত বড় বেদব আমি না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ কোরআনে বলেছে আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, তোমাদের আমিরকে তোমরা মানো। আপনি হলেন আমাদের আমির। আপনি চেয়ারে বসে থাকেন, আমি দাঁড়িয়ে মাত্র 3টা ওয়াজ করব। ধরে কোন কয়টা? 1 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মালাম আরব, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। আপনার বলেন তো এই 3টা ওয়াজ ভালো না খারাপ? অত্যন্ত খারাপ। কারণ 1 নম্বর ওয়াজ করতেছে ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। আল্লাহ রাসূল বলেছেন আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, ফিতনা হলো কতলের চাইতে মারাত্মক গুনাহ। আল ফিতনা তো আসাদ্দু মিনাল জিনা, ফিতনা হলো জিনার চাইতেও শক্ত গুনাহ। আর সেই ফিতনাকে বলতেছে আমি মহব্বত করি। 2 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলা লাগবে। আল্লাহ বলেছেন কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জীবন যাবে কিন্তু হক বাদ দিয়া বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না। দরকার হলে জীবন দিব কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব। যারা না বলতেছেন না তারা ঠেলা বুঝবেন। দরকার হলে জীবন দেবো, দরকার কি দেব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করা যাবে? বর্তমানে আমরা কার সাথে আপোষ করছি? আচ্ছা, পুলিশের ভয়ে চোর ডাকাত লুকাবে, কিন্তু ভালো মানুষগুলো পুলিশের ভয়ে লুকাই কেন? আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন না? ভালো এমন লোক আছে বুঝলেন, একেবারে মাটির গর্ত করে তার ভিতরে খেয়ার বেড়া, তার উপর কম্বল বিছে, তার উপর ল্যাব গাউদ্দা শুয়ে আছে, আর মনে মনে বলতেছে পুলিশ যত বড়ই মরদ হ আমাকে ধরবার পারবে না। ইতিমধ্যে আল্লাহ আজরাইলকে পুলিশের পোশাক পরে পাঠিয়ে দিছে, যা তো। আজরাইল পুলিশের পোশাক পরে এসে বলতেছে কারে ভাই খবর কি? লাভ ধরে এই জায়গা তো খোঁজকে দিল। তখন বলে ভাই আমি তো পুলিশ না রে, আমি হলাম আজরাইল। ও তখন কান দেওয়ার কয় ভাই পুলিশ ধরার চিন্তায় আজরাইল যে ধরবে এটা আমার মনই নেই। পুলিশ ধরা এটা হলো বাতিল, আর আজরাইল ধরা হলো হক। আমার কথা কি বুঝলেন? আজরাইল যে আমাদেরকে ধরবে এ ব্যাপারে কোনো মিথ্যা পুলিশ নাও ধরতে পারে। কথা কন, পুলিশ নাও ধরতে পারে, কিন্তু আজরাইল যে ধরবে এটা কি মিথ্যা না সত্য? সবাই কথা কয় না। যারা জুয়ান তাগড়া আছে মনে করতেছে আমার দাদা বেঁচে, আরে তোর দাদা থাকার পর দাদা থাক, প্রতিদিন তোমার হায়াতকে অতিক্রম করে মৃত্যুর দিকে তুমি হাঁটতেছো। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমাদের সবাইকে যে আজরাইল ধরবে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কখন ধরবে না? এইটা যদি একটা সময় দিত যে বজরসি তুই আরো 10 বছর ছুটে, কি মনে করতেছেন? এক পলকের নাই ভরসা
মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন, তাহলে হকের পক্ষে থাকবো। আর লোকটা বলতেছে আমি হককে পছন্দ করি না। 3 নম্বর আজর আসাদু মালাম, আর আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। আপনারা বলেন তো, না দেখা সাক্ষী দেওয়া যাবে? 69 জন্ম লিয়া 71 সাক্ষী দিচ্ছে। তো বিচারক বলতেছে ভাই তুই যে একে যুদ্ধাপরাধী বলে সাক্ষী দিচ্ছি, তোর জন্মসাল কত? তো 69। তো 69 জন্ম নিয়ে 71 সাক্ষী দেশ কেমনে? কয় মায়ের কাছে শুনছি। আজকে শোনা কথাই সাক্ষী দিয়ে অনেক ভালো মানুষকে এরা আজাকার বানাচ্ছে। তোর এখন কথা ঠিক না? আমার কথা কি বুঝতে পারছে? খালি যারা হুজুর, যারা ভালো মানুষ, তারাই আজাকার। যুদ্ধের সময় আজাকারি করছে কে? ভাই সিনেমার হলে দেখবেন হুমায়ুন ফরিদি আর টিম শামসুজ্জামান, এই শালারা হলো রাজাকার। ধরে কোন কথা ঠিক কিনা? মাথাতে একটু টুপি দিয়ে হিয়া বড় একটা দাড়ি করে জনগণকে বুঝালো হুজুরাই রাজাকার। আসলে হুজুর রাজাকার না, হুজুর রাজাকার না, শাহরিয়ার কবিরের মতন মুরগি চোরারাই হলো রাজাকার। ধরে কোন কথা কন না কেন? ওই শালারা হলো রাজাকার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বেদুইন সাহাবীর দিকে তাকাই বললেন, ভাইজান তুমি যে ওয়াজ 3টা করলা, এ ওয়াজ 3টা মুসলমানেরা শুনবে না, বরং ওয়াজগুলা পাল্টাও। ওয়াজগুলো কি? যেরকম মমতাজকে আমি বলছিলাম, মমতাজ যখন সংসদে গিয়ে বলল, আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগ হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। লাইলাতুল মেরাজে আমাদের নবীকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়ে দুনিয়াতে পাঠাইছে। ধরে কোন কথা ঠিক কিনা? আর এই শালা পাগলি কি কয়? পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মাওলানা 14টা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজে পাইলা না। আপনারা বলেন তো কোরআন কয় পারা? আর এই মমতাজ কি কয়? 90 পারা। এইবারে কিন্তু এমপি হয়েছে। আমি যখনই শুনছি মমতাজ হওয়ার পারেনি, সাথে সাথে 4 রাকাত। আল্লাহ আল্লাহর মার দুনিয়ার বার। ধরে কোন কথা ঠিক কিনা ভাইজান? 90% মুসলমানের দেশে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না। সংসদের মধ্যে এমন গান গাওয়ার পরেও এতগুলো সদস্য কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করল না। কিন্তু ওমর ফারুক বললেন, এই 3টা ওয়াজ মুসলমান সমাজের মধ্যে চলবে না। বেদুইন সাহাবী বলতেছে, আমার ওয়াজগুলো ঠিক আছে, কিন্তু আপনারাই বুঝবার পারেন নাই। যেই বলছে আমার ওয়াজ 3টা ঠিক আছে, আপনারাই বুঝবার পারেন নাই। সাথে সাথে ওমর ফারুক তাকায় দেখে প্রত্যেকটা সাহাবী চোখ লাল করছে ধরার জন্যে। কি করার জন্যে? আচ্ছা সমস্ত সাহাবী মিলে যদি ধরে ওই বাঁচবি? ওমর ফারুক সমস্ত সাহাবীর করাল গাছ থেকে গণপিটুনি থেকে বাঁচানোর জন্যে বেদুইন সাহাবীকে হেফাজত করলেন। হেফাজতে জেল দিলেন। জেলের নাম হলো হেফাজত। জোরে কারণ জেলের নাম কি? ফখরুল ইসলাম আলমগীরকে যখন গ্রেফতার করলো, মির্জা আব্বাসকে যখন গ্রেফতার করলো, তখন এক পুলিশ কমিশনারকে বলা হলো, এইগুলা ভালো মানুষকে গ্রেফতার করে জেলত লিয়া যাচ্ছেন কেন? তখন পুলিশ বলতেছে তাদের গ্রেফতার করছে হেফাজতের জন্যে। জোরে কান কিসের জন্যে? হেফাজত। হেফাজত বোঝেন? বাড়া থাকলে বহু টেনশন। আসলে হেফাজত করার জন্য বেদুইন সাহাবীকে ওমর ফারুক জেলখানায় বন্দি করলেন। এশার নামাজের পরে ওমর ফারুক বাড়িতে গেলেন। এশার নামাজের পরে রাসূল বলেছেন, তোমরা তাড়াতাড়ি ঘুমায় যাবা। এশার নামাজের পরে কোনো গল্প করবা না, কারণ এশার নামাজের সময় আর এশার নামাজ আদায় করার পরে তোমরা যদি লম্বা কোনো গল্প গুজব করো, তাহলে ফজরের নামাজ জামাতে পড়া তোমাদের কষ্ট হবে। এই জন্য এশার নামাজের পরে তোমরা তাড়াতাড়ি ঘুমায় যাবা। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফজর থেকে জোহর লম্বা সময়
এশা থেকে ফজর লম্বা সময়, আর 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, আসর মাগরিব আর এশা এই 3 ওয়াক্ত কি তাড়াতাড়ি, ধরে কোন কি। কিন্তু এশা থেকে ফজর লম্বা সময়, আর ফজর থেকে জোহর লম্বা সময়, কারণ কি? আল্লাহ রাসূল বললেন ফজর থেকে জোহর লম্বা সময় দেওয়ার কারণ হলো এই সময়ের মধ্যে তোমরা খেতে খামারে কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে। এগুলা করতে গেলে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণে হলো ওই লম্বা সময়ের মধ্যে তোমরা ঘুম পাড়বা, ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে। এই জন্য রাসূল বলেছেন এশার নামাজের পরে লম্বা টম্বা গল্প না করে তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাবা, কারণ ফজরের জামাত, ফজরের নামাজ না, ফজরের জামাত। কে বাদান ফজরে কীরকম হয়? 15 জনের মতন হয়। আপনারা বলেন তো, রাসূল কিন্তু বলেছেন ফজরের নামাজ কেউ যদি পড়ে, এটা যদি জামাতে না পড়ে তাহলে বুঝবেন ওই মুনাফিক হয়ে মৃত্যু হবে। 2 ওয়াক্ত নামাজ জামাতে না পড়লে মুনাফিক। একটা হলো ফজর আর একটা কি এশা, একটা ফজর আর একটা হলো এশার নামাজ। ওমর ফারুক এশার পরে বাড়িতে গিয়ে দেখে দস্তরখানায় খাবার দিয়া তার বিবিটা একটু আড়ালে লুকে আছে। কারণ ওমর ফারুকের বিবি খাবার দিয়া একটু লুকে থাকার কারণ হলো ওমর ফারুকের খাওয়া দেখার মধ্যেও শান্তি। ওমর ফারুক যখন খাবার সামনে পায়, অর্ধ পৃথিবীর খলিফা, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, সুবহানাল্লাহ খান। আমাদের বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের খলিফা হযরত ওমর খাবার যখন সামনে পায় তখন দোয়া পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান্নার। আপনারা বলেন তো খাওয়ানোর মালিককে? আরো জোরে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আল্লাহ করে নাই। ওমর ফারুক খাবার দোয়া পড়ে বিসমিল্লাহ বারকাতিল্লাহ বলে রুটি ছিঁড়ে হালুয়া যখন নেয়, এমন সময় তার বিবেক বলতেছে, ওমর তোমার ক্ষুধা লাগতেছে আর তুমি খাইতেছ, কিন্তু যাকে কারাগারে বন্দি করছো সে খাইছে কি না একটাবার খবর নিছ? সুবহানাল্লাহ খান। এখানে কি জজ কোর্ট আছে? এদিকে হাইকোর্ট আছে? এদিকে সুপ্রিম কোর্ট আছে? এখানে ওমর ফারুকের বিবেক সবচাইতে বড় আদালত। আজকে তোমরা দেশের নেতা হয়ে সব টাকা বিদেশে পাচার করলে, আর বাংলাদেশে সব জিনিসের দাম আগুন বরাবর হয়ে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? একটা হাজরা খাটা মানুষ 500 টাকা হাজরা পায়, ওই 500 টাকা তার দিন কেমনে যায়? নেতারা তো সমানে খালি মারতেছে। অর্ধ পৃথিবীর খলিফা হইয়া তার বিবেক দেখেন কিভাবে জাগ্রত। ওমর তোমার ক্ষুধা লাগতেছে আর তুমি খাইতেছো, কিন্তু যাকে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা একটাবার খবর নিছ? সঙ্গে সঙ্গে ওমরের হাত থরথর করে কাঁপতেছে। রুটির জায়গায় রুটি, হালুয়ার জায়গায় হালুয়া পড়ে গেছে। ওমর ফারুক রুটি আর হালুয়া তৈরি টোপলা করে গভীর রাত্রে বেদুইন সাহাবী যাকে কারাগারে হেফাজতের জন্য বন্দি করছে তার কাছে গিয়ে বললেন, ভাই তোমার জন্য আমি খাবার আনছি, মেহেরবানি করে তুমি খানা খাও। বেদুইন সাহাবী খাবার টোপলা নিয়ে মুসকি মুসকি হাসতেছে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতার ভাগ্যে খাওয়া না হলেও কারাগারের রক্ষীর খাওয়া হবে। আল্লাহর কোরআন দিয়ে যখন দেশ চলবে তখন নেতার ভাগ্যে খাওয়া না হলেও বন্দি কারাগারের বন্দীদের ভাগ্যে খাওয়া হবে। জোরে কর সুবহানাল্লাহ। আপনারা বলেন তো এই কোরআনের ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বন্দি সাহাবীকে খাবার দিয়া যখন বাড়িতে এসে ঘুমানোর বিছানায় যায়, বউ খালি মুসকি মুসকি হাসে। স্বামী বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো আপনি যে খাননি এটা আমি দূর থেকে দেখছি। ওমর চুম করে বলতেছে, দূর থেকে দেখো কেন? বলে, দূর থেকে দেখার কারণ হলো আপনি খাওয়া শেষ হলে 2 হাত তুলে দোয়া করেন, আল্লাহ
আল্লাহ, যে বউ আমার এত কষ্ট করে রুটি হালুয়া তৈরি করে দেয়, এই বউকে নিয়ে আমি জান্নাতে থাকবার চাই। আমি জান্নাতে হুর চাই না আল্লাহ, আমার আব্দুল্লাহর মা আমার বউকে নিয়েই আমি জান্নাতে থাকবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি একজন পুরুষ মানুষ যে হুরের ধান্দা করেন না, জান্নাতে বউয়ের ধান্দা করেন। এ কথা যখন বউ শুনবার পায়, তখন বউয়ের কলিজাতে কত খুশি হয়। আপনি কোনোদিনও খাওয়ার দোষ ধরেননি, বরং খাওয়ার পরে আপনি বিবির জন্য দোয়া করছেন। আপনি হলেন আসল স্বামী। সুবহানাল্লাহ কন না কেন? আর আমাদের মতন খাবার বসা খালি দোষ। এটা হলো, এর লবণ কম হলো কেন, এই আর ঝাল বেশি হলো কেন? মা আয়েশা বলেন, একদিন রাসূলের সামনে 2 তরকারি দিলাম, আল্লাহ রাসূল 1 তরকারিতে ভাত খায়। আমি বললাম, হুজুর এটা না না দরকার নেই, এটা এত স্বাদ লাগছে, আজ এটা দিয়ে খাবো। 1 তরকারিতে খাওয়ার পরে আমি আয়েশার মনে হলো এতই স্বাদ, দেখে সামান্য খরাত লাগে আছে, আমি লবণ হয়নি, মানে মনে বলে ঝাল লবণ দেওয়ার কথা আয়েশার মনেই নেই। আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, কান্না শুরু করে দিচ্ছে, আপনি কি করলেন? লবণও হয়নি, ঝালও হয়নি, সেটা সব খালেন। নবী বলে, আয়েশা, এইটা যদি অন্য কেউ খাইতো তোমার দুর্নাম করতো, এই জন্য আমি তোমার দুর্নাম করতে দিব না বলে আমি একাই খাইলাম। আল্লাহ কোরআন নাজিল করে বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। সামান্য কিছু নিয়ে স্বামী স্ত্রী গন্ডগোল করা যাবে না, বরং মহব্বত বাড়ায় দিতে হবে। জোরে কোন কথা ঠিক না? আপনার বউ যদি আপনাকে ভালো না কয়, আপনি কোনোদিনও জান্নাত পাবেন না। আমি যত বড়ই হুজুর হই, যত বড়ই হুজুর হই, বইয়ের কাছে হবার পারছে কিনা এটা মাঝে মধ্যে ট্রাই করা দরকার। আমার বউ আমার কাছে, সাইদের আব্বা আসেন গোসল করেন, সাইদের আব্বা আসেন ভাত খান। আমি রাগ করে কিসের সাইদের বাপরা, হুজুর বলে ডাক, হুজুর আসেন ভাত খান, হুজুর আসেন গোসল করেন। আমার বউ খালি মুসকি মুসকি হাসে। হাসিস কেন? বলে, জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি তো চিনি আপনি মাল ডাকি। হুজুর হয় এত সহজ নয়। 38 বছর ওয়াজ দিয়ে আমার বউয়ের কাছে আমি হুজুর হবার পারি নাই। যেদিন বউ আমাকে হুজুর বলবে, সেদিন আল্লাহ আমাকে জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সব মিথ্যা ফতুয়া বার করছে, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এটা সম্পূর্ণ ভুয়া কথা। স্বামীর পায়ের তলে বিবির জান্নাত নয়, বরং মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই, মেয়ে মানুষের পায়ের তলে জান্নাত হবে যদি সেই মেয়েটা মা হয়। জোরে কোন কি হয়? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আমি এতদিন বুঝি নাই, 25 ডিসেম্বর বুঝতে পারলাম। আমার মা যখন মারা গেল, তখনই বুঝলাম যার মা নাই তার এই দুনিয়া তার কেউ নেই। যাদের মা নাই একটু চোখ বন্ধ করে দেখেন, কেউ নাই, কেউ নাই। আমার মনে আছে একদিন আমার এক নাতি হোসাইন, আমার মা বসে আছে চেয়ারে, ওই হোসাইন আমাকে বুড়া কইছে, এই বুড়া। যেই বুড়া কইছে, আমি মায়ের দিকে তাকাই, দিকে মায়ের চোখ দিয়ে পানি পড়তেছে। আমি মাকে বললাম, মা তুই কান্দিস কেমন? মা বলতেছে, আমার সামনে আমার ছেলেকে বুড়া বলবে, আমার সামনে আমার সন্তানকে বুড়া বলবে, আমি মা হয়ে সহ্য করতে পারবো না। আজকে মা মারা যাওয়ার পর আমার 100 বার যদি কেউ বুড়া কয়, আর আমার সওয়াল বলে কেউ ডাকবে না। এই মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। আর রাস্তা এই যে শালারা হাসতেছে, এরা কি মাটি ফেরা জন্ম আছে না কোনো মানুষের জন্ম দিছে? হ্যাঁ, না না, রাস্তার যারা হাসতেছে, হো হো করতেছে, এই শালারা কি মাটি ফেরা জন্ম আছে না কোনো বাবা এরকম জন্ম দিছে? যে বাবা এরকম জন্ম দিছেন, ওই বাবার কপালে জুতো মারেন। এলা বেটা না, এলা হচ্ছে পাতা পাতা। আশ্চর্য কথা। এই মাহফিল কমিটির লোকের দাও তো, রাস্তা কে চিল্লাচিল্লি করে?
আশ্চর্য কথা, মানুষ এখানে পাগলের মতন ওয়াজ শোনে। দেখছেন উত্তর জাত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় নূর নবীজির জুতার ধুলাই দয়ার নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি মতলায়ে দিওয়ানি মা মতলায়ে খুরশিদ ইশকাস সিনায়ে সুজানি মা বালাগল উলা বিকামালিহি كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই পৃথিবীতে যখন কোনো ইবাদত আল্লাহ প্রথম বান্দার জন্যই পাঠাইলেন, সেই ইবাদতের নাম হলো জিকির। বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা একই কলেমার জিকির করছেন। সে কলেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আফজালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। যত জিকির আছে সবচাইতে উত্তম জিকির হচ্ছে এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই জিকির করতে করতে যদি মারা যায়, শুধু জিকির করার খাতিরে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সেই জিকির করতে আপনাদের আপত্তি আছে? তাহলে সকলেই ছোট বড় যারা সকলেই জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যারা দরজায় দাঁড়িয়ে আছেন বসেন। দেখছেন দেখছেন বসবার করে বাইরে যায়। হায় 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 রে। হ্যাঁ, যারা দরজায় আশেপাশে দাঁড়িয়ে আছেন সবাই মাহফিলের ভিতরে এসে বসেন। এত রাত পর্যন্ত আপনারা বাহিরে থাকেন কেন? রাত কি কম হয়েছে? অনেক রাত। শীতের মধ্যে দাঁড়ানোর চাইতে বসলেই মজা বেশি, ঠিক না? এত সুন্দর ব্যবস্থা, বাতাস ঢোকার কোনো চান্সই নেই, মনে হয় একটা ঘর বানাইছে। আমি এতক্ষণ ঘরের মধ্যে ছিলাম, যে শান্তি এখানে এসে দেখলাম একই শান্তি। এত সুন্দর ব্যবস্থাপনা করার পরেও যদি আপনারা বাহিরে ঘোরেন, রাত তো আর কম হয়নি। আমি মাগরিব থেকে একটা মাহফিল করলাম জোড়া মাদ্রাসায়।
এখানে যে লোক আপনারা আছেন এর চাইতে 50 গুণ লোক বেশি। কত গুণ? সে হাজার হাজার লোকের মধ্যে বাস করে আইসা এই কয়জন লোক, তাও যদি আবার বেসাইজা হন তাহলে ওয়াজ হবে। এই জন্যে যারা এখনো আজকে কিন্তু সাউন্ড ছাড়া পোলা দেওয়া হবে, যখন পোলা দেওয়া হবে তখন কোনো শব্দ করা যাবে না। কথাটা বুঝলেন? কারণ আমি বাংলাদেশে বহু জায়গায় ওয়াজ করছি, শীতলাইয়ের পোলা হলো সবচাইতে 1 নম্বর, এতই স্বাদের ভাই। একবার আমার পোলা নিয়ে গেছিলাম এখান থেকে বাড়িতে, আমার বউ খায়া খালি কয় শীতলাইয়ের ওয়াজের দাওয়াত পান না, মানে পোলার স্বাদ ভুলবারই পারেন। তো এই জন্যে আপনারা আজকে পোলা দেবো, আমরা সাউন্ড করবো না, দরকার হলে এক একজন 2 টোপলা করে নেব, ঠিক আছে? এই বাইরের গুলো ধরো পোলা না পায়, এখন লোক নাই, পোলার সময় এসে সব ভিড় করবে। এই জন্য যারা বাহিরে আসেন আল্লাহর রাস্তে কোরআনের মাহফিল এসে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ওঠে না করে, মুখের নিচে পড়ে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে রাসূলের মহব্বতে সবাই জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শীতলাই মসজিদ, মাজার এবং মক্তব এর উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত এই মসজিদেরই সম্মানিত পেশ ইমাম, আমার ভাগিনা, অত্যন্ত মহব্বতের, আমরা দীর্ঘদিন একসঙ্গে ছিলাম, ঠিক কিনা বলেন? হাফেজ মাওলানা মোহাম্মদ রমজান আলী। আমি কোনোদিনও কল্পনা করি নাই যে আমি মাহফিলের প্রধান বক্তা হব আর আমার ভাগনা হবে সভাপতি, এটা আমার কল্পনা ছিল না। আজকে দেখলাম এটা হলো সবকিছু কার দান? তো ইজ্জমান তাশা, সম্মান দেওয়ার মালিককে। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি জনাব আল হাসিবুল হাসান কবিরাজ সুরজ অনেক ভালো কথা বলেছেন, তার মধ্যে একটা খুবই ভালো, যে সৌদি আরবে যখন নামাজের আজান দেয় তখন সব দোকান টোকান বাদ দিয়ে মসজিদে নামাজ পড়তে যায়, কিন্তু আমাদের বাংলাদেশে বাদামওয়ালারা বাদামের দোকান ছাইলা নামাজ পড়তে যায় না। কারণ কি?